নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা পিতৃপক্ষের এই সময়কালে যদি এই লক্ষণগুলো বুঝতে পারেন, তাহলে জানবেন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অত্যন্ত খুশি আছেন এবং তাদের আশীর্বাদে আপনি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবেন। হিন্দু ধর্মে দেবদেবীর মতো পূর্বপুরুষদেরও সমান গুরুত্ব রয়েছে, আর সেই জন্য হিন্দু ধর্মমতে পিতৃপক্ষের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা অর্থাৎ মহালয়া পর্যন্ত এই 16 দিন পিতৃপক্ষ স্থায়ী হয়। পিতৃপক্ষের এই সময় যদি আপনি তর্পণ করেন বা পূর্বপুরুষদের স্মরণ করেন, তাহলে আপনার পূর্বপুরুষেরা আপনার উপর খুশি হয়ে থাকেন। এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান ও ভক্তি শ্রদ্ধা জানানো হয়। এই পিতৃপক্ষে পিণ্ডদান করলে আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মনে করা হয় যে এই পিতৃপক্ষের সময় আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন তাদের নিজেদের বংশধরদের হাত থেকে জল গ্রহণ করতে এবং তারা তাদের বংশধরদের অনেক আশীর্বাদ করেন। বন্ধুরা, আপনাদের পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ অনুযায়ী তর্পণ আপনাদের করা উচিত, কিন্তু যারা তাদের পিতৃপুরুষদের মৃত্যুর তারিখ জানেন না, সেক্ষেত্রে অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন তাদের জন্য পিণ্ডদানের শুভ দিন বলে মনে করা হয়ে থাকে। এছাড়া পিতৃপক্ষের সাথে অনেক ধর্মীয় বিশ্বাস জড়িত আছে। সেই বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে এই পিতৃপক্ষের সময় এমন কিছু লক্ষণ যদি আপনি বুঝতে পারেন, তাহলে জানবেন আপনার পূর্বপুরুষেরা আপনার ওপর খুশি না রাগান্বিত। এমন কিছু লক্ষণের কথা জানব যেগুলির থেকে আপনি বুঝতে পারবেন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর সন্তুষ্ট আছেন কিনা। কিন্তু মনে রাখবেন, যদি আপনাদের পূর্বপুরুষেরা আপনার উপর রাগান্বিত হয়ে থাকেন, তাহলে জানবেন আপনাকে জীবনে নানা সমস্যার বা নানা অশুভ পরিণতির সম্মুখীন হতে হবে। সেই কারণেই তারা আপনার উপর খুশি না রাগান্বিত তা জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও আপনারা যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। নাম্বার 1, আপনি যদি রাতে ঘুমানোর সময় আপনার পূর্বপুরুষদের স্বপ্নে খুব খুশিতে থাকতে দেখেন, তাহলে জানবেন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অত্যন্ত খুশি আছেন। এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। আপনি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের খুশি থাকতে দেখলে জানবেন আপনি খুব শীঘ্রই উন্নতি করতে চলেছেন। এই পরিস্থিতিতে আপনাকে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃপক্ষে তর্পণ বা বিশেষ পুজো করা উচিত। নাম্বার 2, এই পিতৃপক্ষের সময় যদি কাক আপনার বাড়ির উঠোনে বা ছাদে এসে বসে, এটিও আপনার পূর্বপুরুষদের খুশি হওয়ার লক্ষণ। কাককে যমরাজার দূত বলা হয়ে থাকে। এছাড়া কাককে আপনি খাবার দিলে সেই খাবার যদি কাক খায়, তাহলে জানবেন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর খুব খুশি আছেন। নাম্বার 3, যদি কোনো গরিব ব্যক্তি আপনার কাছে খাবার খেতে চায়, তাহলে জানবেন এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। পিতৃপক্ষে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার কাছে যদি এসে খাবার চায়, তাহলে জানবেন আপনার পূর্বপুরুষেরা সেই ব্যক্তির মাধ্যমে আপনাকে কিছু বলতে চাইছেন। এমন পরিস্থিতিতে অবশ্যই আপনি সেই ব্যক্তিকে আপনার সাধ্য অনুযায়ী সাহায্য করবেন। এতে পিতৃদোষ থেকেও মুক্তি পাবেন। নাম্বার 4, আপনি যদি দেখেন আপনার ঘরে কালো পিঁপড়ে আসতে শুরু করেছে, তাহলে তাদের সেখান থেকে না তাড়িয়ে তাদের আসা যাওয়ার রাস্তায় আপনি আটা ও চিনি গুঁড়ো করে তাদেরকে খেতে দিন। কালো পিঁপড়ে গৃহে প্রবেশ করা খুবই শুভ। এমনটা হলেও আপনি জানবেন আপনার পিতৃপুরুষেরা আপনার উপর খুশি আছেন। নাম্বার 5, যেসব সন্তানদের পিতামাতার সাথে তাদের সম্পর্ক মধুর বা ভালোবাসায় পরিপূর্ণ, তাদের পিতৃপুরুষেরাও তাদের ওপর সবসময় খুশি থাকেন ও তাদের আশীর্বাদ দান করেন। নাম্বার 6, পিতৃপক্ষে যদি গরু, কুকুর, বেড়াল যে কোনো প্রাণী আপনার দেওয়া খাবার খায় এবং সেখান থেকে চলে যায়, তাহলে জানবেন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এতে জানবেন আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার সাথে আছে এবং আপনি জীবনে অনেক উন্নতি করতে চলেছেন। নাম্বার 7, খেয়াল করবেন অনেক সময় আমরা নিজের বাড়িতে গাছপালা লাগালেও তাদের যত্ন করা সত্ত্বেও সেগুলো শুকিয়ে যায়, কিন্তু এই পিতৃপক্ষের সময় শুকনো গাছ যদি আবার সবুজ হয়ে ওঠে, তাহলে আপনি বুঝবেন আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অনেক খুশি।
এবং আপনি খুব শীঘ্রই কোনো ভালো খবর পেতে চলেছেন। নাম্বার 8, আপনি যদি হঠাৎ কোথা থেকে টাকা পান বা রাস্তায় পড়ে থাকা অর্থ পান বা আপনার দীর্ঘদিনের কোনো অমীমাংসিত অর্থ সম্পর্কিত কোনো কাজ সম্পন্ন হয়ে যায়, তাহলেও জানবেন আপনি পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ লাভ করেছেন। নাম্বার 9, যদি আপনার খারাপ সময় চলছে আর হঠাৎ আপনার সাথে কিছু ভালো ঘটতে শুরু করেছে বা আপনার পরিবারের লোকজন আপনার সাথে ভালো ব্যবহার করছে বা হঠাৎ আপনি বুঝতে পারছেন যে অনেক কষ্টের পর আপনার জীবনে সুখ আসতে চলেছে, তাহলেও জানবেন আপনার পূর্বপুরুষেরা আপনার দ্বারা করা তর্পণ গ্রহণ করেছেন এবং তারা আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। অন্যদিকে যদি আপনার পূর্বপুরুষেরা আপনার উপর রাগান্বিত হয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার জীবনে সুখ শান্তি চলে গেছে এবং আপনাকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নাম্বার 10, যদি আপনি স্বপ্নে সাপ দেখেন, তাহলে জানবেন এটি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদের একটি লক্ষণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।